প্রকল্প থেকে ব্যক্তিগত লাভ না খুঁজে মানুষের জন্য কাজ করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। হাওরে মাটি ভরাট করে সড়ক নয়। বিএনপির স্বপ্ন পূরণের জন্য আমেরিকা আর এগিয়ে আসবে না, মন্তব্য কাদেরের। দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি, অভিযোগ ফখরুলের। এবং রাজধানীতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সমিতি। যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। প্রকল্প থেকে ব্যক্তিগত লাভ না খুঁজে দেশ ও মানুষের জন্য কাজ করতে ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গবেষণার ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি হয়েছে, এখন সংরক্ষণের জন্য ও গবেষণা প্রয়োজন। সকালে আইবির 61তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলাধার নষ্ট না করে স্থাপনা নির্মাণের কাছাকাছি জলাধার রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন লাবণ্য ভূঁইয়া। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে আইইবির 61তম কনভেনশনে উদ্বোধনীর আয়োজন। এতে প্রধান অতিথি হয়ে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকৌশল খাতে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট ইঞ্জিনিয়ারদের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রতিটি উন্নয়ন যেন পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও টেকসই হয় সেই লক্ষ্যে কাজ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কি আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী, সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। শুধুমাত্র একটা নির্মাণ কাজ করার জন্য যেন নির্মাণ করা না হয়, এটাই আমার অনুরোধ। বিদ্যুৎ খাতের উন্নয়ন হয়েছে জানিয়ে হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদন করতে গবেষণার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সালের মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে 60,000 মেগাওয়াটে উন্নীত করা এবং আমাদের বিদ্যুৎ উৎপাদন আমরা বহুমুখী করছি। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রকৌশলীদেরও কিন্তু আসলে গবেষণা দরকার। আপনাদের তো স্টাফ কলেজ করে দিয়েছি, আর আমাদের ইউনিভার্সিটি আছে, সেখানে একটু প্রকৌশলীদের আরও বেশি গবেষণা। উন্নয়নের সুফল যখন সাধারণ মানুষ ভোগ করছে, তখন সমালোচনাকারীরা তা নিয়ে নেতিবাচক মন্তব্য কেন করেন, এই প্রশ্নও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অনেকে প্রশ্ন তোলেন যে পৃথিবীর অনেক দেশে রাস্তা বানাতে এত খরচ, বাংলাদেশে এত বেশি খরচ হয় কেন, অন্য দেশে কম খরচ হয়। যারা এই প্রশ্নটা করেন, আমার মনে হয় তারা বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নেই। কারণ আমাদের মাটি তো নরম মাটি, যেটাকে বলে দোআঁশ মাটি, জোবা মাটি। সেখানে যদি আমি টেকসই একটা কিছু করতে চাই, তাহলে আগে আমাকে ওই মাটিটাকেই তৈরি করতে হয়। মাটিটা যদি যথাযথভাবে তৈরি করে তারপরে আমরা করতে পারি, তাহলে সেটা টেকসই হয়। জলাধার নষ্ট করে স্থাপনা নির্মাণের সমালোচনা করে সরকার প্রধান উন্নয়ন স্থাপনা রাস্তাঘাটের কাছাকাছি রাখার নির্দেশ দেন। জলবায়ুর অভিঘাত থেকে আমাদের দেশকে রক্ষা করা, এটা আমাদের লক্ষ্য। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসার খবরে বিএনপি নেতারা আবার চাঙা হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তারা আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে গেছেন। শনিবার রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনসার ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের এই শান্তি সমাবেশ রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে দুপুর থেকেই মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে গজনবী রোড এলাকা। আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেন, বিএনপির কর্মসূচি দেশের উন্নয়নের জন্য নয়, অগণতান্ত্রিক প্রতিক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার পায়তারা। শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলার বাঙালি ঐক্যবদ্ধ, তার প্রমাণ করেছে গত 7ই জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে। প্রয়োজন হলে আবারও 3.5 হাত বাঁশের লাঠি নিয়ে আমরা প্রস্তুত হব। এই বাংলাদেশের জনগণ কখনো অগণতান্ত্রিক পন্থায় এই দেশের সরকার দেখতে চায় না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভারতের সাথে শত্রুতা করে সংশয় ও সন্দেহ সৃষ্টি করেছে, যা শেখ হাসিনা ক্ষমতায় এসে তা দূর করেছে। শত্রুতা সৃষ্টি করে সংশয় অবিশ্বাস সৃষ্টি করেছিল। শেখ হাসিনা এসে এ সংশয় সন্দেহের অবিশ্বাসের দেওয়াল ভেঙে দিয়েছে। বাংলাদেশের ডোনাল্ড লুর আগমনে দুই দেশের সম্পর্কের উন্নয়ন ঘটবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি স্বপ্ন পূরণে যুক্তরাষ্ট্র আর আসবে না। লু আসছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে বিএনপি স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না। বিএনপি সকল কর্মসূচি ভুয়া জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে সমৃদ্ধশালী করেছে। সঙ্গে পাবলিক না। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করে না, আওয়ামী লীগ সন্ত্রাসের মাধ্যমে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন দমিয়ে দিচ্ছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব দলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মণ্ডল নামের রিপোর্টে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে যুবদল। এতে অংশ নেন রাজধানী ছাড়াও ঢাকার পার্শ্ববর্তী জেলার যুবদলের নেতাকর্মীরা। 28 অক্টোবরের জন্য এই ওবায়দুল কাদের গঙ্গায় দায়ী, যার কারণে আজকে বাংলাদেশে সঠিক যে রাজনীতি সেই রাজনীতি নেই। আমাদের সরকারের প্রধান আন্দোলনকে লড়াইটা করতে হবে নিশ্চিত বিজয়ের লক্ষ্যে। সেই বিজয়ের বন্ধনে না পৌঁছানো পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। এটাই হোক আজকে আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা। সমাবেশে বিএনপির নেতারা নতুন কৌশল ঠিক করে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান। এই সরকার একটি আপদ, এই দেশের উপর একটি আপদ নাজিল হয়েছে। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই আপদ আমরা বিদায় করি, তাহলেই এই দেশের মানুষ মুক্তি পেতে পারে। আজকে বাংলাদেশের মুক্তি দরকার। বাংলাদেশকে মুক্ত না করতে হলে 71 16 ডিসেম্বরের মধ্যে, তাহলে আমরা জীবনও স্বাধীন থাকতে পারবো না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। বন্ধুগণ, ক্ষমতা হারানোর ভয়ে সরকার বেগম জিয়াকে মুক্তি দিচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। আমাদের শুধু নয়, বাংলাদেশের এবং সমগ্র পৃথিবীতে আমি মনে করি গণতন্ত্রের তিনি হচ্ছেন একজন অতন্ত্র প্রহরী আপসী ব্যক্তি। তিনি এখন লড়াই করে চলেছেন। তার মুক্তি গণতন্ত্রের মুক্তি, তার মুক্তি রাষ্ট্রের মুক্তি, স্বাধীনতার মুক্তি। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা বিশ্বের ন্যায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে এই বিক্ষোভ এবং র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্বব্যাপী চলমান যুদ্ধ বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। শহীদুল হক জীবন এবং আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলি বর্বর বাহিনীর চালানো আগ্রাসনে পুরো বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। প্রত্যক্ষ পরোক্ষ মদদ রয়েছে এমন কয়েকটি দেশের জনগণও ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে আসছে। ফলে দু একটি দেশ ছাড়া সবাই এখন ফিলিস্তিনিদের চলমান অবস্থার অবসান চাইছেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও সরব বিষয়টি নিয়ে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক প্রায় সব অঙ্গনেই মুক্তিকামী ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে যাচ্ছেন নিয়মিতভাবে। এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ইসরায়েল বিরোধী বিক্ষোভের আয়োজন করা হয়। কমিটির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি আলহাজ হারুন রশিদ সিআইপির ডাকে সাড়া দিয়ে শুধু সংগঠনের নেতাকর্মীরাই নন, জড়ো হয়েছিলেন সাধারণ জনগণও।
এ সময় তার বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন ইসরায়েলের আগ্রাসনের ব্যাপারে পুরো বিশ্বকে আহ্বান জানিয়েছেন, তেমনি আরব সহ পুরো বিশ্বের মুসলমানদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে সারা বিশ্বে এই ফিলিস্তিনির পক্ষে কথা বলা যেতেছে। যেই কোনো মিটিংয়ে যায় প্রথম ফিলিস্তিনি, তারপরে আমাদের রোহিঙ্গা, এই কথা দুইটা জিনিস বলে যেতেছে। বিচার যদি মিডল ইস্টে যারা আছে, সৌদি আরব, আমিরাত যারা আছে, এরা যদি একটু চেষ্টা করে, সৌদি আরব এবং ইরান চেষ্টা করতেছে, ইরানের যথেষ্ট চেষ্টা করতেছে, তুর্কি চেষ্টা করতেছে, এবার মুসলিম কান্ট্রি যারা আছেন তাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা এক হইয়া স্বাধীনতা করে দেন। পাখির মতো গুলি করে হত্যা, নির্বিচারে নারী সহ একটি জাতিকে নিধন করা এই বর্বর জাতির বিরুদ্ধে সুযোগ থাকলে আরও একবার অস্ত্র ধরবেন বলে জানান বাংলাদেশের রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা। ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল যেন আল্লাহ তাআলা তাকে ধ্বংস করার জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহ তার যে এই শক্তি আল্লাহ দিছে, এই শক্তি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ পারবে না, কারণ কেউ কথা সে রাখতেছে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আপনি হুকুম করেন আমরা চলে যাই, ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করব। আমরা মুসলমান এখন আমাদের আকুল আবেদন, সারা বিশ্বের মুসলমান এক হইয়া এই ইসরায়েলকে খতম করার ব্যবস্থা করুন, নাহলে ইসরায়েল আস্তে আস্তে ফিলিস্তিনকে শেষ করতেছে। এবং যেভাবে দেখলে চোখের পানি আসে, শিশু বাচ্চারা কিভাবে হত্যা করতেছে। এ সময় ইসরায়েলের চলমান এই যুদ্ধের নিন্দা জানান সৈনিক লীগের নেতাকর্মীরাও। অবিলম্বে এই আগ্রাসন বন্ধ না করলে পণ্য বয়কট সহ নানান কর্মসূচির কথা জানান তারা। আমরা ফিলিস্তিনের পক্ষে, আমরা আমাদের যতটুকু যোগ্যতা আছে সমস্ত যোগ্যতা দিয়ে ফিলিস্তিনিকে আমরা সাহায্য করতে চাই। আপনার হুকুম পেলে আমরা সারা বাংলাদেশের সমস্ত সৈনিক লীগের সৈনিকরা আমরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতেও প্রস্তুত। আমাদের নেত্রীও যদি হুকুম করে, আমরাও হাজার হাজার লক্ষ বাঙালি যুব আমরা যাব ফিলিস্তিনে যুদ্ধ করতে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে, ফিলিস্তিনকে স্বাধীন করতে। আমরা নেত্রীর অপেক্ষা আছি। ওদের টার্গেট হলো শিশু, শিশুদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করতেছে, আহত করতেছে, মা বোনদের হত্যা করতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দাও, নতুবা ওদেরকে ধ্বংস করে দাও। বঙ্গবন্ধু সৈনিক লীগ একটি যে পদক্ষেপ নিয়েছে, আজকের এই প্রতিবাদ করেছে, এটা অত্যন্ত ন্যায়সঙ্গত। এই প্রতিবাদে আমাদের নেতা হচ্ছেন, মধ্যমণি হচ্ছেন সিআইপি হারুন রশিদ, তার নির্দেশে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। যারা সব দেশ, জাতি এবং ধর্মের মানুষের এখন একটাই দাবি, অবিলম্বে বন্ধ হোক চলমান এই আগ্রাসন। পরে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালিও বের হয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী 30 থেকে 1 সেপ্টেম্বর আমেরিকার ওয়াশিংটনে হোটেল হিলটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার 38তম কনভেনশন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। এ সময় জানানো হয় 3 দিনের এই জমকালো আয়োজনে উপস্থিত থাকবেন বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশ্বের বিভিন্ন দেশে 25 থেকে 50% বর্তমানে পেশির ব্যথায় ভুগছেন। বাংলাদেশে এই সমস্যা আক্রান্ত মোট প্রাপ্ত বয়স্ক জনগোষ্ঠীর 7%-এর বেশি মানুষ। বাত ব্যথা রোগীদের জন্য কাজ করা সংগঠন প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ আয়োজিত এক সেমিনারে এসব তথ্য উঠে এসেছে। রাজধানী বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন স্টোরে আয়োজিত এই সেমিনারে বক্তব্য রাখেন সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ ইনামুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ আখতার হোসেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন PNRFR-এর চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। এবার সারা বাংলা প্রসঙ্গ। আওয়ামী লীগ বহির্বিশ্বের শক্তি দিয়ে রাজনীতি করে না, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য ও নিজস্ব অস্তিত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবহান গোলাপ।
শনিবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার সদ্য প্রয়াত যুবলীগ নেতা ও ব্যবসায়ী আব্দুর রব ইরান হাওলাদার, ব্যবসায়ী আজাদ কিসলু এবং সাবেক ইউপি সদস্য সত্তার ফরাজির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্ন যাবে তিনি এই মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার লোকমান হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, তাঁতি লীগের সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক রেজাউল ফরাজি সহ স্থানীয় নেতৃবৃন্দ। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে, আজও জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় রয়েছে। কাজেই আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন, তার ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং আওয়ামী লীগই জনগণের ম্যান্ডেট নিয়ে আজ ক্ষমতায় রয়েছে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। চট্টগ্রামে শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট উদ্যোগে বিভিন্ন খাতে আর্থিক সহায়তা প্রাপ্তদের মাঝে চেক প্রদান অনুষ্ঠান ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক ও ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুস সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সচিব অধ্যাপক AYMD জাফর। বাণিজ্য সংবাদ। বিকাশের অ্যাড মানি সেবায় যুক্ত হলো আমেরিকান এক্সপ্রেস কার্ড। সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান, ডিএমডি এবং হেড অফ রিটেল ব্যাংকিং অরূপ হায়দার সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইস্পাহানি ব্লেন্ডার্স চয়েস এবার ভোক্তাদের গ্রিন টির অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ ও উপভোগ্য করতে লেমন, জিঞ্জার অ্যান্ড লেমন এবং হানি অ্যান্ড লেমন এই 3টি দারুণ ফ্লেভার বিশ্বমানের গ্রিন টি নিয়ে এসেছে। সন্ধ্যায় রাজধানী গুলশানে একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের কর্মকর্তা, দেশের খ্যাতনামা চিকিৎসক, পুষ্টিবিদ, ক্রীড়াবিদ ও বিনোদন জগতের তারকারা। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রকল্প থেকে ব্যক্তিগত লাভ না খুঁজে মানুষের জন্য কাজ করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। হাওরে মাটি ভরাট করে সড়ক নয়। বিএনপির স্বপ্ন পূরণের জন্য আমেরিকা আর এগিয়ে আসবে না, মন্তব্য কাদেরের। দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি, অভিযোগ ফখরুলের। এবং রাজধানীতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।